আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দাটি আমার প্রতি যত কৃতজ্ঞতা প্রকাশ করবে আমি আল্লাহ বান্দাকে দিতে প্রস্তুত থাকবো। যত শুকরিয়া আদায় করবে আমি তাকে নিয়ামত দিতেই থাকবো। এজন্য আল্লাহ তাআলার বেশি বেশি শুকরিয়া আদায় করা। শুকরিয়া আদায় করব তো আমরা ইনশাআল্লাহ। সর্ব অবস্থায় আমাদের শুকরিয়া আদায় করতে হবে একমাত্র আল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন তার কত মহিমা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীম অবতীর্ণ করেছেন। এই কালামে পাক মহান রব্বুল আলামিনের এত দামি একটা কিতাব, এটাকে যারা এই কোরআনে কারীমকে যারা অসম্মান করবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে তাদের কোরআনকে অসম্মানের শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে তাদেরকে প্রকাশ্যে তাদের শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন দেখিয়ে দিবেন। এই দেখেন সুইডেনে এক যুবক পবিত্র কোরআনে কারীমকে প্রকাশ্যে সে পুড়িয়ে ফেলছে। তারপর সে টিকটক করার সময় তাকে গুলি করে তাকে হত্যা করা হয়েছে। ওর সাথে সাথে হত্যা করার এরকম পর্যায়ে ছিল, সাথে সাথে তাকে কতল করা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমকে নিজেই চ্যালেঞ্জ করেছেন। এই কোরআনে কারীম এমন একটা কিতাব, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি, এটা এমন একটা কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই। কাফেরদের সাথে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চ্যালেঞ্জ করেছেন, তোমরা এই কোরআনে কারীমের মতো একটা তোমরা সূরা নিয়ে আসো, সূরা বানিয়ে নাও। তারা কোরআনে কারীমের মতো একটা কালাম তারা তৈরি করতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা পারছো না, পারবে না। আমি চ্যালেঞ্জ করে বললাম এটা এমনই একটি কিতাব, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো শোভা নাই। এই কিতাব যতদিন পর্যন্ত এই দুনিয়া থাকবে, যতদিন পর্যন্ত এই দুনিয়া থাকবে ততদিন পর্যন্ত এই কিতাব থাকবে। এটা চ্যালেঞ্জ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমকে লৌহে মাহফুজে সংরক্ষণ করেছেন। আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর রমজান মাসে প্রতি স্তরে স্তরে যতটুকু পরিমাণ আয়াত, যতটুকু পরিমাণ দরকার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আল্লাহ রাব্বুল আলামিন অবতীর্ণ করেছেন। আল্লাহ তাআলা তিনি ঘোষণা করে দিয়েছেন যে কোরআনে কারীম আমি এটা সংরক্ষণ করছি। আল্লাহ তাআলা নিজেই সংরক্ষণ করেছেন পবিত্র কোরআনে কারীমকে। তো আজকে আমাদের আলোচনার বিষয় হলো রমজান আমাদের খুব অতি নিকটে চলে আসতেছে। যে শাবান মাসের আমরা কি আমল করব, কি ফজিলত। আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রজব মাস আসতেন তখন তিনি এই দোয়া বেশি বেশি পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আয় আল্লাহ, আপনি আমাদেরকে শাবান মাসে এবং রজব মাসে বারাকা দান করুন আর আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছায় দিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার দরবারে এই দোয়া বেশি বেশি করতেন। এখন রজব মাস চলে যাইতেছে, আজকে আপনার শাবান মাসে চাঁদ উদিত হবে। আজকে শাবান মাসের চাঁদ উঠবে। তো আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে
বলতেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ, ইন্না নিশ্চয় আনজালনা আমি নাযিল করেছি, আমি অবতীর্ণ করেছি ফি লাইলাতিন মুবারাকাহ বরকতময় রজনীতে, বরকতময় রাতে আমি পবিত্র কালামকে, পবিত্র কোরআন কারীমকে অবতীর্ণ করেছি নির্দিষ্ট সময়ে। আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র কালামকে অবতীর্ণ করেছেন। অন্য জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসে পবিত্র কোরআনে কারীমকে অবতীর্ণ করেছেন। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইন্না কুন্না মুনদিরিন, আমি হলাম সতর্ককারী, আমি তোমাদেরকে সতর্ক করে কোরআনে কারীমকে তোমাদের উপর অবতীর্ণ করেছি। এই কোরআন অনুযায়ী তোমরা চলবে, কোরআন অনুযায়ী তোমরা তোমার জীবনকে পরিচালনা করবে। এই কোরআনই হলো তোমার মাপকাঠি। এই কোরআন এবং হাদিস অনুযায়ী যদি তুমি তোমার জীবনকে গঠন করতে পারো, তোমার জীবনকে চালাইতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন তোমার জন্য জান্নাত রেখেছেন খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা ওয়ালা। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এমন জান্নাত দান করবেন যার তলদেশ দিশে, যার তলদেশ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন নহর প্রবাহিত করেছেন। তো আমাদের শাবান মাস, এটা শাবান মাস আজকে সন্ধ্যা থেকে শুরু হবে। আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রজব এবং শাবান মাস আসতো তখন তিনি রমজানের জন্য প্রস্তুতি নিতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে পাক ইরশাদ করেন যখন রজব মাস শাবান মাস আসবে, নিসফু শাবান, শাবান মাসের 15 তারিখ তোমরা রাত্রি যাপন করো, রাত্রি যাপন করে আল্লাহ তাআলার নিকট ইবাদত করো, আল্লাহ তাআলার কাছে কায়ুম বাক্যে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করো, আর দিনের বেলা রোজা রাখো। শাবান, নিসফু শাবান, 15 রমজান, 15 শাবান আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে সন্ধ্যা থেকে চলে আসেন। সন্ধ্যা থেকে চলে এসে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ডাকতে থাকেন, কে আছো অভাবগ্রস্ত, আমার কাছে অভাব মুক্তি চাও, আমি তোমাকে অভাব মুক্তি করে দেব। কে আছো ঋণগ্রস্ত, আমার কাছে ঋণ মুক্তি চাও, আমি তোমাকে ঋণ মুক্ত করে দেব। কে আছো গুনাহ মাফ করাইতে চাও, আমার কাছে গুনাহ মাফ চাও, আমি তোমাকে গুনাহ মাফ করে দেব। এরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন সন্ধ্যা থেকে ফজর পর্যন্ত বান্দাকে ডাকতে থাকেন আর বলতে থাকেন, কার কি সমস্যা, কার কি প্রয়োজন, আমার কাছে চাও, আমি তোমাকে দিব। হাত্তা আতাকাল ফজর, আল্লাহ রাব্বুল আলামিন ফজর পর্যন্ত বান্দাকে ডাকতে থাকবেন। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা নিসফু শাবান, 15 শাবানের রাতে তোমরা জাগ্রত থাকবে, আল্লাহ তাআলার ইবাদত করবে, আর তোমরা দিনের বেলা রোজা রাখবে। যারা এই কাজ করবে আল্লাহ রাব্বুল আলামিন এই 15 শাবান রাতের বেলা আল্লাহ রাব্বুল আলামিন বান্দার তকদীর নির্ধারণ করেন, সারা বছরের ভাগ্য নির্ধারণ করেন। এই এক বছরের মাঝে কারা মৃত্যুবরণ করবে, কার কি জীবিকা, সে কে কি জীবিকা অর্জন করবে, কার কতটুকু রিজিক নির্ধারণ আল্লাহ রাব্বুল আলামিন এই শাবান মাসের 15 তারিখ নির্ধারণ করেন। আল্লাহ রাব্বুল আলামিন এই নিসফু শাবান, 15 শাবানে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার রিজিক নির্ধারণ করেন যে কে কার মৃত্যু কখন হবে, আপনার জন্য আপনার রিজিকে কি আছে। এটা আল্লাহ রাব্বুল আলামিন এই শাবান মাসের 15 তারিখ আল্লাহ রাব্বুল আলামিন
নির্ধারণ করেন। কাজে আমাদের কি করতে হবে? এই দিন আল্লাহ তাআলার কাছে আমরা প্রার্থনা করব, রাতের বেলা আমরা সালাত কায়েম করব, আর দিনের বেলা আমরা রোজা রাখার চেষ্টা করব। নফল রোজা আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি বেশি নফল রোজা করতেন। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা শাবান মাসের চাঁদ তোমরা গণনা করবে, আর রমজানের চাঁদ তোমরা তালাশ করবে, গণনা করবে। যদি তোমরা রমজানের 2 দিন আগে তোমরা রোজা রেখো না, আর যদি তোমাদের কোনো ওয়াজিবা থাকে রোজা রাখার জন্য, সেটা তোমরা রাখতে পারো, এতে কোনো দোষ নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসের 15 তারিখ তিনি রাত্রি যাপন করেছেন, রাত্রে ইবাদত করেছেন, আল্লাহ তাআলার নিকট প্রার্থনা করেছেন। আবার তিনি দিনের বেলায় রোজা রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল-দুখানের মধ্যে বলতেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, আমি বরকতময় রজনীতে পবিত্র কোরআনে কারীমকে অবতীর্ণ করেছি। ইন্না কুন্না মুনজিরিন, আমি তো সতর্ককারী, আমি বান্দাকে সতর্ক করে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমকে অবতীর্ণ করেছেন যে বরকতময় রজনীতে। এই পবিত্র কোরআনে কারীম কি? কোরআনে কারীম কি? এটা হলো আল্লাহ তাআলার কিতাব। এই পবিত্র কোরআনে কারীমে মহান রব্বুল আলামিন 114টি, এই কোরআনে কারীমের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন 114টি সূরা অবতীর্ণ করেছেন। এই কোরআনে কারীমের ভিতর 114টি সূরা রয়েছে। এই কোরআনে কারীমকে আল্লাহ রাব্বুল আলামিন 2 ভাগে বিভক্ত করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করেন, মক্কা থেকে মদিনায় হিজরত করার পর যে সূরাগুলি অবতীর্ণ হয়, সেই সূরাগুলোকে মাদানী সূরা বলা হয়। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের পূর্বে যে সূরাগুলি অবতীর্ণ হয়, সেই সূরাগুলিকে মাক্কি সূরা বলা হয়। যে মাক্কি সূরা 86টি, মতান্তরে 92টি, আর হলো মাদানী সূরা হলো 22টি। এই হলো 134 সূরা আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অবতীর্ণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা ইন্না কুন্না মুনজিরিন, নিশ্চয় আমি বরকতময় রজনীতে পবিত্র কালামকে, পবিত্র কোরআনে কারীমকে আমি অবতীর্ণ করেছি। এই কোরআনে কারীমকে আল্লাহ রাব্বুল আলামিন বরকতময় রজনীতে অবতীর্ণ করেছেন। মুফাসসিরে কারাম বলেন যে বরকতময় রজনী হলো যে রমজান মাস। আল্লাহ রাব্বুল আলামিন যে অন্যান্য যে কিতাব আছে, তাওরাত, জাবুর, ইনজিল, আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের উপর কিতাব অবতীর্ণ করেছেন। রমজান মাসের প্রথম দিনে তাওরাত হযরত মুসা আলাইহিস সালামের উপর অবতীর্ণ করেছেন। রমজান মাসের 6ষ্ঠ দিনে জাবুর হযরত দাউদ আলাইহিস সালামের উপর অবতীর্ণ করেছেন। রমজান মাসের 12তম দিনে এরকম ভাবে আমাদের পবিত্র কোরআনে কারীমকে আল্লাহ রাব্বুল আলামিন অবতীর্ণ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অবতীর্ণ করেছেন রমজান মাসের 23 অথবা 25 তারিখে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীম অবতীর্ণ করেছেন। যতটুকু পরিমাণ প্রত্যেক বছর কোন মুফাসসিরে কারাম বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর পবিত্র কোরআনে কারীম প্রত্যেক রমজান মাসে যতটুকু পরিমাণ যে আয়াতগুলি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রয়োজন অনুযায়ী তার উপর অবতীর্ণ করা হবে, সে আয়াতগুলি আল্লাহ রাব্বুল আলামিন
প্রতি রমজান মাসে তিনি তার উপর অবতীর্ণ করতেন। কোন মুফাসসিরে কেরাম কথা বলেন আল্লাহ রাব্বুল আলামিন তারপর বলতেছেন ফিহা ইফরাতু কুল্লু আমরিন হাকীম, যে এই পবিত্র কোরআন যে তোমাদের উপর অবতীর্ণ করলাম এর কিন্তু মাপকাঠি এটা আমার উপরে নির্ধারিত। এই পবিত্র কোরআনে কারীম যে তোমাদের উপর অবতীর্ণ করে দিলাম এর স্মৃতি এটা কিন্তু আমার উপরে, যে কালাম অবতীর্ণ করে তোমাদেরকে ছেড়ে দেই নাই। এই পবিত্র কোরআনে কারীমের ভিতর কি আছে, যে কোনটা হালাল কোনটা হারাম, তুমি তোমার জীবনকে কিভাবে পরিচালনা করবে, এই সকল বিষয় পবিত্র কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন লিপিবদ্ধ করে দিয়েছেন। এখন তো আমরা কোরআনে কারীম পাঠ করতে জানি না। এই পবিত্র কোরআনে কারীম আল্লাহ তাআলা যে আপনার উপর আমার উপর নাযিল করেছেন, অনেকে আমরা আছে পবিত্র কোরআনে কারীমকে আমরা তেলাওয়াত করতে জানি না, তাদের কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা কামা কুনতা তুরাদ্দিল ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাহু তাকরাহুল আয়া। ও কোরআনে কারীম পড়নে ওয়ালা, তুমি কোরআনে কারীম পাঠ করো, পাঠ করতে থাকো আর উঠতে থাকো। যখনই তোমার কোরআনে কারীম পাঠ শেষ হবে সেখানে তোমার জান্নাত, সেখানে তোমার বাসস্থান। আমরা যারা কোরআনে কারীম পাঠ করতে যায় না তাদের কি অবস্থা হবে? আর যারা কোরআনের হাফেজে কোরআন, তারা তো জান্নাতের উঁচু মাকামে তারা অবস্থান করবে। আমরা যারা কোরআনে কারীম পাঠ করতে যাই না, তারা আমরা কোরআন পাঠ করার জন্য আমরা চেষ্টা করব। শিক্ষা অবস্থায় যদি আপনি থাকেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই অবস্থায় যদি আপনার মৃত্যু হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নাজাত দিতে পারেন, নাজাতে জারিয়া। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইন্দা আমরাম মিন ইনদিনা ইন্না কুন্না মুরসিলিন। আল্লাহ রাব্বুল আলামিন মুরসিলিন শব্দের অর্থ হলো আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে অসংখ্য নবী রাসূল অবতীর্ণ করেছেন। আমি পবিত্র কোরআনে কারীমকে নাযিল করেছি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, এরকম ভাবে অন্যান্য কিতাবগুলি অবতীর্ণ করেছি প্রত্যেকটা নবীর উপর। আর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন খাতামুন নবিয়্যিন, তিনি হলেন শেষ নবী, তারপরে আর কোন নবী আসবে না। তিনি তার উপর খাতামে নবুয়ত, তিনি শেষ নবী, তার উপর আমি পবিত্র কোরআনে কারীমকে অবতীর্ণ করেছি। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আমরা মিন ইনদিনা, আমার আদেশে, ইন্না কুন্না মুরসিলিন, নিশ্চয় আমি রাসূল প্রেরণ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন তার আদেশে নবী রাসূল প্রেরণ করেছেন। যে সূরা দুখান এর ফজিলত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে পাকে ইরশাদ করেন, আবু হুরায়রা থেকে riwayat আছে, সূরা দুখান যারা জুমার রাত্রে তেলাওয়াত করবে আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত গুনাহগুলি maaf করে দিবেন। আরেক riwayate আছে যারা জুমার দিন অর্থাৎ বৃহস্পতিবার রাত্রে অথবা শুক্রবার দিনের বেলায় যদি সূরা দুখান তেলাওয়াত করে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জন্য জান্নাতের ভিতরে একটা গৃহ নির্মাণ করবেন। সুবহানাল্লাহ। তাই আমরা এই সূরাটা আমরা বৃহস্পতিবারের রাত্রে আমরা অথবা শুক্রবার আমরা এটা তেলাওয়াত করব, যারা কোরআন শরীফ তেলাওয়াত করতে পারে। আর আমরা প্রতিদিন সন্ধ্যা মাগরিবের পর সূরা ওয়াকিয়া তেলাওয়াত করব।
এই সূরা ওয়াকিয়া যদি আপনি তেলাওয়াত করেন, আল্লাহ রাব্বুল আলামিন এই যে আমরা রিজিকের জন্য পেরেশানি করি, বান্দা রিজিককে আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দিবেন। আর এশার সালাতের পর আমরা সূরা আল মুলক তেলাওয়াত করব। মুলকের ফজিলত হলো আল্লাহ রাব্বুল আলামিন আপনার মৃত্যুবরণ করছেন, আপনি আপনার এই সূরা মুলক, আপনার যদি কবরের ভিতরে যদি কোনো গান্তি থাকে, এই সূরা মুলক আপনার পাশে দাঁড়াবে, আপনার নিকট আপনাকে সুপারিশ করবে। আর আমরা সূরা ইয়াসিন তেলাওয়াত করব সকাল সন্ধ্যায়। এই আমলগুলি আমরা করার চেষ্টা করব। আর বেশি বেশি আল্লাহ তাআলার নিকট আস্তাগফিরুল্লাহ, সর্ব অবস্থায় আস্তাগফিরুল্লাহ বলব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা যত আমার প্রতি ক্ষমা চাইবে, আমি বান্দার প্রতি যত আমি খুশি হয়ে যাই, রাজি হয়ে যাই। আস্তাগফিরুল্লাহ বললেন, আল্লাহ তাআলার কাছে আপনি ক্ষমা চাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা যত আমার প্রতি আমার কাছে ক্ষমা চাই, আমি বান্দাকে ক্ষমা করে দেই। আর আমি বান্দার প্রতি খুশি হয়ে বান্দাকে মাফ করে দিই। আস্তাগফিরুল্লাহ, এটা একদম ছোট্ট একটা বাক্য। আস্তাগফিরুল্লাহ, 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 এটার পাওয়ার এত পরিমাণ, আস্তাগফিরুল্লাহর পাওয়ার এত পরিমাণ, বান্দা গুনাহ করতে করতে তার অন্তরকে ঝাঁঝরা করে দিয়েছে। আল্লাহ তাআলার কাছে এরকম ভাবে আল্লাহ তাআলার কাছে তার অন্তরের ভিতর ভয় আসছে, আমি আর গুনাহ করব না, অতীতে যা করেছি আর গুনাহ করব না। খাস দিলে আল্লাহ তাআলার কাছে তওবা করেছে, আস্তাগফিরুল্লাহ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার পিছনের সমস্ত গুনাহগুলি মাফ করে দিয়েছেন। এইজন্য তওবা করতে হবে খালেস নিয়তে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুআজকে বলেছেন, ইয়া মুআজ আখলিস দীনাকা ইয়াফিকাল আমালুল কালিল। হে মুআজ, তুমি খালেস নিয়তে অল্প আমল করো, এই অল্প আমলে তোমার জন্য নাজাতের জারিয়া হয়ে যাবে। বেশি আমল দরকার নাই, অল্প আমল করেন। আপনার নিয়ত থাকতে হবে কি সহিহ। ইনশাআল্লাহ সময় হয়ে গেছে, আগামী জুমায় আমরা আরেকটু আলোচনা বাকি আছে, আগামী জুমায় ইনশাআল্লাহ করব। আল্লাহ রাব্বুল আলামিন আমরা যে কথাগুলি বললাম এবং শুনলাম, ইহা ভুল ত্রুটি মাফ করুন আর আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সুন্নাত পড়ার বাকি আছেন কি কেউ?